আমি এক ভক্তের কাছে শুনেছিলাম, বাইরের দ্বার বন্ধ করে মনের দ্বার খোলো। ভক্তি তো চোখ খুলে দেয় সুশীলা। বাইরের দ্বার বন্ধ করে মনের দ্বার খোলো। মিত্র, তুমি এক নিমেষেই আমার সমস্ত সংশয় দূর করে দিলে। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না ঘি ছাড়া আমি কৃষ্ণের আরতি কিভাবে করব। অর্থাৎ তুমি বলতে চাইছো, যদি তুমি 56 ভোগ না দিতে পারো তাহলে নিজের সখাকে অভুক্ত রাখবে? না না, তা নয়। মিত্র, মনে হয় ভগবান কৃষ্ণ আমাকে পথ দেখানোর জন্য তোমাকে এখানে পাঠিয়েছিলেন। এবার আমি বুঝে গেছি যে আমার কি করা উচিত। जग के जो भार उठाए ऐसो मेरे नारायण। जय जय हरि हरि जय नारायण। সখা সুদামা, আজ তোমার ভক্তি আমায় নতুন রূপ দিয়েছে। তোমার এই ভক্তিকে আর এই রূপকে আমি স্বীকার করে নিচ্ছি। আজ থেকে সংসারে আমার এই রূপ শ্যামসুন্দর নামে পরিচিত হবে। আর যে ভক্ত আমার এই রূপকে পুজো করবে সে সুদামার মতোই আমার কাছে প্রিয় হবে। সুদামা, আপনারা এখানে? দেখলে দেখলে তোমরা সবাই, এই ভণ্ড সুদামা আমাদের ভগবানের মুখ কালো করে দিয়েছে। আমি তো সখা কৃষ্ণের আরতি করছিলাম। আরতি? যেমন নোংরা তোমার মন, তেমনি নোংরা করে দিয়েছ আমাদের প্রভুর মুখ তুমি। হ্যাঁ সুদামা, তোমার জন্য কাল থেকে গাভীরা দুধ দেওয়া বন্ধ করেছে। এবার না জানি আমাদের আর কি অনর্থ হবে। ঠিক আছে, আমি প্রভুর কাছে প্রার্থনা করব যে উনি যা শাস্তি দিতে চান উনি যেন আমায় দেন, আপনাদের না। স্বামী, আমি শুনেছি একবার যে দ্বারকায় যায় তার সব দুঃখ দূর হয়ে যায়। সুশীলা, যার ভাগ্যে যা থাকে তাই হয়। দ্বারকায় গেলেই কি আমার ভাগ্য বদলে যাবে নাকি? তুমি বুঝতে পারছো না কেন? কৃষ্ণ তোমার সখা। তুমি তোমার জন্য না হোক আমার জন্য, আমাদের সন্তানদের জন্য ওখানে যাও। আমি শুনেছি শ্রীকৃষ্ণ কখনো কাউকে ফিরিয়ে দেন না। সুশীলা, সক্ষতায় কোনোদিন কিছু চাওয়া যায় না। এখন তো আমি শুধু সুখ স্বাচ্ছন্দ্যে দরিদ্র। যদি কিছু চেয়ে ফেলি তাহলে আমার সক্ষতা দরিদ্র হয়ে যাবে। আমার সর্বোচ্চ ভক্তি, আমার কৃষ্ণের প্রতি অনন্য ভাব সব দরিদ্র হয়ে যাবে। ওম শ্রীকৃষ্ণায় শরণম মম। ওম শ্রীকৃষ্ণায় শরণম মম। আরে ভাই, কিছু ভিক্ষা দেবেন? কাল থেকে আমার পরিবার কিছু খায়নি। কেন পাবে না ভাই? কৃষকের খেতে এসে কেউ ক্ষুধার্ত ফিরে যায়? এই নাও তরমুজ, পরিবারের সবাইকে ভর পেট খাইও তরমুজ। ধন্যবাদ ভাই, ভগবান কৃষ্ণ আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।
আমাদের ভালো তখনই হবে সুদামা, যখন তোমার খারাপ হবে। আর এইবার তো সংকট তুমি স্বয়ং নিজে ঝোলায় ভরেছ। এখন সেই সংকট থেকে তোমাকে শ্রীকৃষ্ণও বাঁচাতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। পথিক, কে তুমি? তুমি তো এই নগরের নও। শ্রীকৃষ্ণের ভক্ত, আজই এসেছি এই নগরে। তুমি মহারাজের পুত্রদের এই পথে যেতে দেখেছো? না তো, কি হয়েছে মহারাজের পুত্রের? কিছু না, তুমি যেতে পারো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। দাঁড়াও। এই থলিতে কি আছে? তরমুজ আছে, একজন কৃষক ভিক্ষায় দিয়েছে। এই ঋতুতে তরমুজ? দেখি। একি মহারাজের পুত্রদের কাটা মস্তক? আরে তার মানে তুমি মহারাজের পুত্রদের হত্যা করেছো? না না, এমন হতে পারে না, আপনার কোনো ভ্রম হচ্ছে। সৈনিকরা, বন্দি করো একে। আরে আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। মহারাজের পুত্রদের কাটা মস্তক নিয়ে ঘুরছো আর বলছো তুমি কিছু জানো না? এই ঝোলায় তো তরমুজ ছিল, মহারাজের পুত্রের কাটা মস্তক কোথা থেকে এলো কিভাবে জানবো? তোমার যা বলার আছে মহারাজের সামনে গিয়ে বলবে। সৈনিকরা, নিয়ে চলো ওকে। না 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 না, আমায় ছেড়ে দিন, আমার পরিবার ক্ষুধার্ত, আপনারা আমায় যেতে দিন। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি, আমার পরিবার ক্ষুধার্ত। আমাদের হঠযোগীর মায়ার কাছে তোমার কথা কেউ শুনবে না সুদামা। আরে যত খুশি জপতে থাকো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহারাজ, মহারানী, কি অপরাধ করেছিল আমার পুত্ররা যে তুমি ওদের এত বড় শাস্তি দিলে? দুজন নিরীহ শিশুকে হত্যা করতে তোমার হাত কাঁপলো না? মহারানী, আমি আপনার পুত্রদের কোনোদিন দেখিনি, ওদের সাথে আলাপই হয়নি, তাহলে আমি কিভাবে ওদের হত্যা করতে পারি? সবাইকে মিথ্যে বলছো, অন্তত একজন মাকে তো সত্যি বলো। মহারাজ, আপনি প্রতিদিন আপনার প্রজাদের সঙ্গে ন্যায় করেন, আপনি তো ভালো মানুষ চেনেন, তাই না? আমাকে কি দোষী মনে হয়? আপনি বোঝান না মহারানীকে। মহারাজ, যদি আপনার আমার প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমি আমার প্রভু শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে বলছি, আমি আপনার পুত্রদের হত্যা করিনি। মুখেতে কৃষ্ণের নাম আর মনে এইরকম পাপ। তোমাদের মতন পাপীদের জন্যই মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। মহারাজ, যদি আপনার মনে হয় যে আমি দোষী, তাহলে অবশ্যই আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার কৃষ্ণ ভক্তিকে লাঞ্ছিত করবেন না। মহারাজ, এই পাপীর সঙ্গে কথা বলে সময় নষ্ট করবেন না, ওকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মহারাজ, মহারানী, বিশ্বাস করুন, আমি দোষী নই, আমার কথা শুনুন মহারাজ, আমি দোষী নই। ও ভক্ত নামের কলঙ্ক, হত্যা করো ওকে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো মেরে ওকে, ফেলো, মেরে যাতে ফেলো আমাদের ওকে। সন্তানরা সুরক্ষিত থাকে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো ওকে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো ওকে, ও ভক্ত নামের মেরে কলঙ্ক, দাও ওকে, মেরে ফেলো। হত্যা করো ওকে। হ্যাঁ, মেরে ফেলো ওকে। মেরে হ্যাঁ ফেলো, হ্যাঁ, মেরে মেরে ফেলো ফেলো ওকে। ওই হত্যাকারীকে। হরে কৃষ্ণ 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 হরে হরে। স্বামী, স্বামী, এ তোমার কি অবস্থা হয়েছে? তোমাকে এরা সবাই বন্দি কেন করেছে স্বামী? সুশীলা, চিন্তা করো না, যা হয় তা ভালোর জন্যই হয়। এই সবের পিছনেও কৃষ্ণরই কোনো ইচ্ছা রয়েছে। না বাবা, শ্রীকৃষ্ণ এমনটা করতেই পারেন না, উনি তো আপনার সখা, আর সখা একে অপরকে রক্ষা করেন। তুমি ঠিক বলেছ মা,
যদি আমার ভক্তিতে কোনো শক্তি থাকে তাহলে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা করবেন। শোনো, তোমার ভক্তির জন্য আমি তোমাকে বলিদান দিতে পারবো না। আপনারা ওনাকে ছেড়ে দিন। আমার স্বামী কোনো অপরাধ করেনি, ওনাকে ছেড়ে দিন। আরে তোমরা জানো না, ও সামনে দেখায় এক আর পিছনে আর এক। আপনাদের ভুল হচ্ছে, উনি কোনো অপরাধ করেননি। ভুল তোমরা করছো, এরকম একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করে। পথ ছাড়ো আমাদের, নিয়ে চলো ওকে। স্বামী, স্বামী, আমার মনে হচ্ছে যে এই ঋষিমুনিরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। সুশীলা, শ্রীকৃষ্ণের সম্মুখে কারোরই ষড়যন্ত্র টিকতে পারে না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে সন্তানদের খেয়াল রেখো। স্বামী, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। স্বামী, স্বামী, ও কৃষ্ণ ভক্তের নামে কলঙ্ক, ওকে শেষ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওই পাপীকে বিনাশ করো। হ্যাঁ হ্যাঁ, বিনাশ করো ওকে, শাস্তি দাও, শাস্তি চাই ওর, শাস্তি চাই, ওকে মেরে ফেলো, ওকে মারো মারো। হ্যাঁ, শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি পাওয়ারই যোগ্য, শাস্তি পাওয়া উচিত। মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, শাস্তি দাও ওকে। হে শ্রীকৃষ্ণ, এখন শুধু তুমিই রক্ষা করতে পারো আমার স্বামীকে। রক্ষা করো দয়াময়, নিজের সখাকে রক্ষা করো। সুদামা, এ হলো তোমার শেষ সুযোগ। যদি তুমি কৃষ্ণ ভক্তি ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারি। বাঁচাতে পারে একমাত্র আমার সখা। যদি আমাকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই আমাকে বাঁচাবে। মূর্খ, তুমি জানো না মহারাজের দুই পুত্র আমাদের মায়ার অধীনে আছে। সেজন্য আমরা যদি চাই তোমাকে মারতেও পারি, তোমাকে বাঁচাতেও পারি। কেমন ঋষি আপনারা, যারা এখনো বুঝলেন না যার উপর প্রভু শ্রীকৃষ্ণের কৃপা রয়েছে তার ক্ষতি কেউ করতে পারবে না। সুদামা, ভক্তি ছাড়ো আর দেখো তোমার স্ত্রী আর সন্তানদের। তোমার মৃত্যুদণ্ডের পরে লোকে তোমার পুত্রকে এক হত্যাকারীর পুত্র বলে ডাকবে। মানুষ তোমার স্ত্রীকে জ্বালিয়ে মারতেও পারে। তুমি কি এটাই চাও? তোমার মৃত্যুর পরে মানুষ তোমার ছেলেকে খুনির সন্তান বলে পাথর ছুড়বে? তুমি কৃষ্ণ ভক্তি ছাড়ো আর নিজের পরিবারকে বাঁচাও। সত্যি বলেছেন আপনারা। এই সংসারে আপনাদের মতো খারাপ মানুষও আছেন, কিন্তু জানেন ভালো বিষয় কি? এই সংসারেই আমার প্রভু শ্রীকৃষ্ণ বাস করেন, আর আমার পরে শুধু আমার সখাই আছে যে আমার পরিবারের দেখাশোনা করতে পারে আর তাদের রক্ষাও করতে পারে। আজীবন আমি কখনো কৃষ্ণ ভক্তি ছাড়িনি, তাহলে মৃত্যুর পূর্বে এই পাপ কেন করব আমি? যদি তোমার মরবার এতই ইচ্ছে তাহলে যাও, মরো। এ তো মরেও দেখছি শুধরবে না। সেনাপতি,
কি কারণে অপেক্ষা করছো? শাস্তি দাও ওকে। কি হচ্ছে? কে বাঁচাচ্ছে এই অধার্মিক সুদামাকে? প্রভু, আপনি এখানে? আমাকে আসতে হলো ধ্বজবন্ধুগণ। যখন ভক্ত সংকটে পড়ে তখন তো ভগবানকে আসতেই হয়। প্রভু, সংকট? সুদামার উপর কোনো সংকট নেই। আমরা তো ওর পরীক্ষা নিচ্ছিলাম। শ্রদ্ধাশীল ভক্ত দেখছি, ভগবানের সামনেই আপনারা মিথ্যে বলছেন। আসল সত্যটা হলো সুদামার অনেক পরীক্ষাই নিয়েছেন আপনারা, কিন্তু আপনাদের সমস্যা হলো সুদামা আপনাদের প্রত্যেক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। প্রভু, মানছি যে সুদামা তার ভক্তি ছাড়েনি, কিন্তু আমরাও এখনো হার মানিনি। যদি আপনি একটা সুযোগ দেন তাহলে আমরা প্রমাণ করব যে ঋষিবর, নিজেকে উঁচু দেখানোর জন্য আর কত নিচে নামবেন? আপনি কত কিছুই করেছেন। গরুর দুধ আটকে দিয়েছেন, সুদামাকে গ্রাম থেকে বের করে দিয়েছেন, ওর পুত্রের জীবন সংকটে ফেলেছেন, আর এখন স্বয়ং সুদামাকেই আপনি মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ধ্বজবন্ধুগণ, সুদামার পরীক্ষা নিয়ে আপনারা এটা প্রমাণ করেছেন যে আপনাদের মনে কত হিংসা, কত পাপ আর কত ঘৃণা আছে। ভক্ত শিরোমণির উপাধি পাওয়ার জন্য আপনারা বহু বছর ভক্তি করেছেন, কিন্তু আজ সেই ভক্তিকে আপনারা কলঙ্কিত করেছেন। আপনাদের এই হঠযোগের কারণে আমি আমার ভক্তের ক্ষতি হতে দেব না। এবার আপনাদেরকেই নির্ণয় করতে হবে যে ভক্ত শিরোমণি কে। যারা সুদামার প্রাণ নিতে চায় তারা, নাকি ভক্তির পথে চলা এই সুদামা? আপনি সত্য বলছেন প্রভু। আমাদের বড় ভুল হয়ে গেছে। তপস্যার অহংকারে আমরা আমাদের ভক্তিরই শত্রু হয়ে দাঁড়িয়েছি। প্রভু, আমাদের হঠযোগের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ সুদামার সরল ভক্তি। আমাদের ক্ষমা করে দিন প্রভু। আপনারা দোষী সুদামার চোখে, তাই ক্ষমা আপনাদের সুদামার কাছে চাইতে হবে। দাঁড়াও। কি হয়েছে ঋষিবর? এই হত্যাকারীকে শাস্তি দেওয়ার থেকে আটকালেন কেন? মহারাজ, সুদামা অপরাধী নয়। সে তো এই সংসারের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। এ আপনারা কি বলছেন? ও যদি অপরাধী না হয় তাহলে আমার পুত্ররা? মহারাজ, আপনার দুই পুত্রই জীবিত আছে এবং তারা সুরক্ষিত আছে। বাবা, মা, আমরা এসে গেছি। পুত্র, কোথায় ছিলে তোমরা এতক্ষণ? আমরা একটা সুন্দর বাগানে খেলছিলাম বাবা। যদি রাজকুমাররা জীবিত থাকে তাহলে ওদের মস্তক যে সুদামার ঝুলিতে দেখেছিলাম, সে ছিল আমাদেরই এক মায়া। কিন্তু কেন কেন করলেন আপনারা এরকম? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন।
আমরা শুধু আমার কৃষ্ণ ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম, আর আমরা প্রসন্ন হয়েছি যে সুদামা তার ভক্তি দিয়ে আমাদের হঠযোগের অহংকারকে ভেঙে দিয়েছে। মহারাজ, সুদামার নিষ্কাম ভক্তি শুধু এই সময়ের জন্য নয়, বরং আগামী যুগের জন্য এটা একটা উদাহরণ হবে। সেই জন্য আমরা ধ্বজবন্ধু আজ সুদামাকে ভক্ত শিরোমণি বলে ঘোষণা করছি। আমাদের ক্ষমা করে দাও সুদামা। সুদামা, আমাদের ভক্তির অহংকারে আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ঋষিবর, আপনাদের কাছে হয়তো এটা কষ্ট ছিল, কিন্তু আমার কাছে তো আমার প্রভুর আরো কাছে যাওয়ার পথ ছিল। আপনাদের এই উপকার আমার কাছে কোনো আশীর্বাদের থেকে কম নয়। সত্যি সুদামা, তুমি শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত। তোমার মতন ভক্ত না এই সংসারে আছে আর না হবে। ভক্ত শিরোমণি শ্রেষ্ঠ ভক্ত সুদামার জয়। বলো ভক্ত শিরোমণি সুদামা জয়। ভক্ত শিরোমণি সুদামা জয়। ভক্ত শিরোমণি সুদামা জয়। ভক্ত শিরোমণি সুদামা